আইফোন 13 নাকি 14 বর্তমানে বাংলাদেশের ইউজড মার্কেটে আইফোনের এই দুইটা মডেল কিন্তু হিউজ পরিমাণ সেল হচ্ছে। আপনারা অনেকেই কিন্তু এই দুইটা মডেলের মধ্যে থেকে যে কোনো একটা মডেল কিনতে যাচ্ছেন, কিন্তু কনফিউশনে আছেন আপনার জন্য কোন মডেলটা বেস্ট হবে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আইফোন 13 এবং 14কে সাইড বাই সাইড কম্পেয়ার করার চেষ্টা করব এবং ভিডিও শেষে আশা করি আপনি নিজে এই ডিসিশন নিতে পারবেন আপনার জন্য কোন ডিভাইসটা নেওয়া উচিত হবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশের মার্কেটে আইফোন 13 37 থেকে 40,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এবং আইফোন 14 পাওয়া যাচ্ছে 40 থেকে 45,000 টাকার আশেপাশে। সো দুইটা ফোনের মধ্যে কিন্তু 5 থেকে 7,000 টাকার মতো পার্থক্য রয়েছে। এবার যদি ফোন দুইটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে দুইটা ফোনের ডিজাইন কিন্তু একবারে সেম টু সেম, অর্থাৎ একজন সাধারণ ইউজারের হাতে যদি দুইটা ডিভাইসকে দেওয়া যায়, সে কোনোভাবে বুঝতে পারবে না কোনটা আইফোন 13 এবং কোনটা আইফোন 14। অর্থাৎ দুইটা ডিজাইন এবং লুকস এবং বিল্ড কোয়ালিটি কিন্তু একেবারেই সেম। দুইটা ফোনেরই সামনে পেছনে গ্লাস ইউজ করা হয়েছে, পাশাপাশি অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে এবং প্রোটেকশন হিসাবে কিন্তু সিরামিক শিল্ড ইউজ করা হয়েছে। পাশাপাশি কিন্তু দুইটা ফোনই IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, যদিও আসলে ইউজড ফোনের ক্ষেত্রে এগুলো টেস্ট না করাই সব থেকে বেটার হবে। এবং এই দুইটা ফোনই কিন্তু খুবই হ্যান্ডি এবং কম্প্যাক্ট, অর্থাৎ হাতে নিয়ে কিন্তু খুবই কমফোর্টেবলি দুইটা ফোনকে ইউজ করতে পারবেন এবং যে কোনো মানুষের হাতেই কিন্তু এই দুইটা ফোনই আসলে এঁটে যাবে এবং ইউজ করে কিন্তু বেশ মজা পাবেন। এবার যদি এই ফোন দুইটা ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে দুইটা ফোনেই সেম টু সেম ডিসপ্লে ইউজ করা হয়েছে। 6.1 ইঞ্চের একটা ফুল HD প্লাস রেজুলেশনের সুপার রেটিনা ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই দুইটা ডিসপ্লেতে কিন্তু 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। পাশাপাশি ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে কিন্তু সিরামিক শিল্ডের প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। এই দুইটা ডিসপ্লের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নেই, অর্থাৎ হুবহু একই ডিসপ্লে দুইটা ডিভাইসে কিন্তু ইউজ করা হয়েছে। এবার যদি এই দুইটা ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেকশন নিয়ে কথা বলি, তাহলে আইফোন 13 এসেছে iOS 15 এর সাথে এবং আইফোন 14 যেহেতু 1 বছর পর রিলিজ হয়েছে, ওইটা কিন্তু iOS 16 এর সাথে এসেছে এবং পাশাপাশি দুইটা ফোনই কিন্তু iOS 27 পর্যন্ত আপডেট পাবে। সো এটা নিয়ে কিন্তু টেনশনের কিছু নেই। পাশাপাশি প্রসেসর হিসেবে দুইটা ফোনেই কিন্তু অ্যাপলের নিজস্ব চিপসেট বায়োনিক A15 ইউজ করা হয়েছে, যেটা 5 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। পাশাপাশি র্যাম হিসেবে আইফোন 13 কিন্তু 4GB র্যাম পেয়ে যাচ্ছেন এবং আইফোন 14 কিন্তু 6GB র্যাম পেয়ে যাচ্ছেন এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে দুইটা ফোনেই 128GB থেকে শুরু করে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা কিন্তু থাকছে এবং জিপিইউ হিসেবে দুইটা ফোনেই সেম টু সেম অ্যাপলের নিজস্ব জিপিইউ ইউজ করা হয়েছে। এবার যদি এই দুইটা ফোনের নেটওয়ার্ক সেকশন নিয়ে কথা বলি, তাহলে দুইটা ফোনই 5G ডিভাইস, পাশাপাশি দুইটা ফোনেই কিন্তু ডুয়েল সিম ইউজ করার সুবিধা থাকছে। একটা হচ্ছে ন্যানো সিম ইউজ করতে হবে এবং আরেকটি হচ্ছে ই সিম ইউজ করতে হবে। এবার যদি এই দুইটা ফোনের ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে দুইটা ফোনেই কিন্তু সিমিলার ক্যামেরা কাটআউট ইউজ করা হয়েছে, অর্থাৎ পেছনের দিকে দুইটা ফোনেই কিন্তু 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর পেয়ে যাচ্ছেন এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাচ্ছেন। আইফোন 13 এর মেইন সেন্সরটাতে 1.6 অ্যাপারচার ইউজ করা হয়েছে এবং আইফোন 14 1.5 ইউজ করা হয়েছে। তাছাড়া কিন্তু দুইটা ফোনের ক্যামেরায় কোনো ধরনের কোনো পার্থক্য পাবেন না। পাশাপাশি আপনি যদি রিয়েল লাইফ টেস্ট করেন, ছবি তুলেন, এই দুইটা থেকে কিন্তু তেমন কোনো পার্থক্য পাবেন না। আইফোন 14 কিছুটা আসলে সফটওয়্যার অপটিমাইজড হতে পারে, যেহেতু এই ফোনটা আসলে একটু পরে এসেছে, তবে প্র্যাকটিক্যাল লাইফে আপনি আসলে দুইটা ফোনের ক্যামেরা থেকে কিন্তু কোনো ধরনের কোনো পার্থক্য পাবেন না। পাশাপাশি দুইটা ফোনে কিন্তু সামনের দিকে 12 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। দুইটা ফোন দিয়ে ভালো ভিডিও করতে পারবেন, ভালো ফটোগ্রাফি করতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং দুইটা ফোন দিয়ে কিন্তু 4K 60 FPS এ ভিডিও করার সুবিধা পেয়ে যাচ্ছেন। দুইটা ফোনে কিন্তু সিনেমাটিক ভিডিও সুবিধা পাবেন, অর্থাৎ যারা আসলে পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও রেকর্ড করতে চান, তারা কিন্তু 1080p তে 30 FPS এ কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন সিনেমাটিক মুডে। এই দুইটা ফোনে স্টেরিও সাউন্ডের সুবিধা পেয়ে যাচ্ছেন, তবে কোনো ফোনে কিন্তু 3.5mm জ্যাক পাবেন না, যেটা আইফোন অনেক আগে থেকে কিন্তু আউট করে দিয়েছে। এবার যদি এই দুইটা ফোনের ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে ব্যাটারি একেবারে সিমিলার ইউজ করা হয়েছে। আইফোন 13 3240 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং আইফোন 14 3280 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। দুইটা ব্যাটারি আপনি PD 2.0 সাপোর্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 30 মিনিটের আশেপাশে এটা 50% পর্যন্ত চার্জ করে নিতে পারে। পাশাপাশি দুইটা ফোনে কিন্তু সিমিলার ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো দুইটা ফোনকে সাইড বাই সাইড কম্পেয়ার করলে কিন্তু আমরা দেখতে পারি দুইটা ফোনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র র্যাম 4GB এবং 6GB ছাড়া আর আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। দুইটা ফোনের ডিসপ্লে সেম, প্রসেসর সেম, ব্যাটারি সেম, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে সেম মনে হয়েছে। সেই সাথে ক্যামেরাও কিন্তু একেবারে সেম টু সেম। সো আমি আপনাদেরকে বলবো, যাদের আসলে বাজেট 37 থেকে 40,000 টাকার আশেপাশে, তারা কিন্তু আইফোন 13টা নিয়ে নিতে পারেন এবং যারা আসলে একটু বাজেট বাড়িয়ে আরেকটু আপডেট ডিভাইস কিনতে চাচ্ছেন, তারা কিন্তু আইফোন 14টা নিয়ে নিতে পারেন। তবে দুইটা ফোনই কিন্তু সিমিলার আউটপুট দিবে, দুইটা ফোনে কিন্তু একই রকম ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং একই রকম পারফরমেন্স পাবেন। সো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি কোন ডিভাইসটা কিনতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।